জিঙ্ক তো সবাই খায়, কিন্তু জানেন কি ভুলভাবে জিঙ্ক খেলে বমি, পেটে জ্বালা, এমনকি অন্য ওষুধ কাজ করা বন্ধ হতে পারে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে জিঙ্ক খাওয়ায় আপনার জন্য ক্ষতি হতে পারে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মূল টপিক শুরু করার আগে আপনি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা কথা বলবো জিঙ্ক আর ট্যাবলেট অর্থাৎ জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এর পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা এবং ভুলভাবে খেলে কী হতে পারে সে বিষয়ে। এই ভিডিওটা বিশেষ করে বাবা মা, গর্ভবতী মা আর যারা নিয়মিত জিঙ্ক খান তাদের জন্য খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। জিঙ্গার ট্যাবলেট কি? জিঙ্গার হলো এক ধরনের জিঙ্ক সাপ্লিমেন্ট। সাধারণ ব্যবহার হয় এটি জিঙ্কের ঘাটতি পূরণে, শিশুদের ডায়রিয়ার সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ক্ষত দ্রুত শুকাতে। জিঙ্ক সমস্যা শুরু হয় তখনই যখন ডোজ না জেনে খাওয়া হয়। জিঙ্গার ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সবাই যে পার্শ্ব প্রতিক্রিয়া ভুগবে এমন নয়, তবে অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে বমি বমি ভাব, পেটে ব্যথা বা গ্যাস, বুক জ্বালা, মুখে ধাতব স্বাদ, ডায়রিয়া বা পাতলা পায়খানা। এগুলো হলে ওষুধ খাওয়ার সময় ও নিয়ম ঠিক আছে কিনা সেটা ভাবতে হবে। ভুলভাবে জিঙ্গার খেলে কি হতে পারে, এখানেই আসল সমস্যা। খালি পেটে খেলে পেট জ্বালা, বমি ভাব বা বমি বেশি হতে পারে। বেশি দিন বা বেশি ডোজে খেলে শরীরে কপার কমে যেতে পারে, দুর্বলতা, রক্ত স্বল্পতা হতে পারে। অ্যান্টিবায়োটিকের সাথে একসাথে খেলে দুটারই ঠিকভাবে কাজ নাও করতে পারে। এই কারণে জিঙ্ক সাধারণ ওষুধ হলেও অবহেলা করা যাবে না। কারা সতর্ক থাকবেন? যাদের পেটে আলসার আছে, গর্ভবতী মা, কিডনির সমস্যা আছে, যারা একসাথে অনেক ওষুধ খান, এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি। সঠিকভাবে জিঙ্গার খাওয়ার নিয়ম: সাধারণত খাবারের পরে খাওয়া ভালো। দুধ, আয়রন বা ক্যালসিয়ামের সাথে একসাথে নয়। যতদিন বলা হয়েছে ততদিন খাবেন। নিজে নিজে ডোজ বাড়াবেন না বা কমাবেন না। ছোট একটা ভুল কিন্তু শরীরের জন্য বড় ক্ষতি হতে পারে। ওষুধ ছোট হতে পারে, কিন্তু ভুল ব্যবহার করলে ক্ষতি বড় হয়। যেটা উপকার করার কথা সেটা যেন বিপদ না হয়। আপনি কি আগে জিঙ্গার খেয়েছেন? খেলে কোনো সমস্যা হয়েছিল কি না নিচে কমেন্ট করে জানাবেন। এতে আরেকজনের উপকারে আসবে। আর ভিডিওটি যদি কাজে লাগে তাহলে একটি লাইক দিন। আর এমন গুরুত্বপূর্ণ মেডিসিন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলবেন না। এছাড়াও এই ধরনের আরও অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেগুলো একবার দেখে আসতে পারেন। ধন্যবাদ।